স্বনির্ভর দলের জেলা স্তরীয় এবং ঋণ দান শিবির নদিয়ার কৃষ্ণনগরে কৃষ্ণনগর রবীন্দ্র ভবনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বনির্ভর দলগুলোর হাতে 20 লক্ষ, 15 লক্ষ, 12 লক্ষ টাকার চেক তুলে দেওয়া হলো জেলা প্রশাসনের তরফে। গত বছর এই সময় প্রায় 650 কোটি টাকা ঋণ প্রদান করা হয়েছিল। এবারে তা বেড়ে হয়েছে 1080 কোটি টাকার ঋণ। ভবিষ্যতে আরও ঋণ দানের মধ্য দিয়ে শনিবার গোষ্ঠীগুলো যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে এবং ব্যবসার অগ্রগতি করতে পারে তার জন্য সকলকে জেলা প্রশাসনের তরফে বিশেষ সাহায্য করা হবে বলে এদিন জানান জেলার জেলাশাসক অনিশ দাশগুপ্ত। এই প্রসঙ্গে তিনি যে সমস্ত ব্যাংক কর্তৃপক্ষ এবং স্বনির্ভর গোষ্ঠীদেরকে লোন প্রদান করেছে তাদেরকে ধন্যবাদ করেন। এই অনুষ্ঠানে আজ উপস্থিত ছিলেন জেলার জেলাশাসক অনিশ দাশগুপ্ত, নদিয়া জেলার সভাধিপতি তারান্নুম সুলতানা মীর, সহকারী সভাধিপতি সজল বিশ্বাস, তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংহ রায় সহ একাধিক সরকারি আধিকারিক এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, স্বনির্ভর দলের সদস্যরা। বিভিন্ন জায়গা থেকে দিদিরা আসেন, আমরা সবাই মিলে একটা টিম করে সেখানে প্রায় 4 জন পরিচারিকারা দিদিরা ছিলেন এবং আমরা 2-3 জন ছিলাম। আমরা গিয়ে ডিএলসির কাছে জমা দিই। ডিএলসি যেটা বলেছিলেন সেটা একদিকে আশাজনক, আবার একদিকে খানিক আশাহতও করে। ডিএলসি বলেছিলেন যে শুধু কল্যাণীতে এই দাবিটা জমা পড়লে কিন্তু সরকার এটা মানতে চাইবে না, এটা আসলে কল্যাণী বাদ দিয়ে আরো বিভিন্ন যে অঞ্চলগুলো রয়েছে যেখানে পরিচারিকা দিদিরা রয়েছে তাদেরকেও এই দাবিটা করতে হবে। বুঝি যে আমাদের একতাতে কতটা দম আছে, যে আমরা নিজেদের বাড়ি কেন, অন্যান্য অনেক বাড়ি, কল কারখানা, দেশের নানান সংস্থায় চলে আমাদের দমে, আর সেটা কিন্তু সরকার বুঝছে। এখন দরকার আপনারা নিজেদের দমটা বুঝুন। দেশে আপনাদের সবার মনে নিশ্চয়ই একটা প্রশ্ন যাচ্ছে, আমিও বিগত 4-5 বছর ধরে গৃহ পরিচালিকাদের সাথে সমিতি বানানোর, ইউনিয়ন বানানোর কাজের সাথে যুক্ত। আমরা এখানে এসে যাই বলি না কেন, মনে একটা প্রশ্ন থাকে, আপনাদেরও সবার মনে নিশ্চয়ই ওই প্রশ্নটা আছে যে এই তো বুঝলাম যে আপনি বলছেন, কিন্তু সত্যি কি কিছু বদলাবে? সত্যি কি কিছু করা যাবে? আমরা যদি এক হয়ে যাই, সত্যি কি কিছু করা যাবে? এই প্রশ্নটা আপনাদের মনে নিশ্চয়ই আছে। মাঝে মধ্যে আপনারা বলেন, মাঝে মধ্যে আপনারা বলেন না। আমাদের মাননীয় সভাধিপতি নদিয়া জেলা পরিষদ, আমাদের মাননীয় বিধায়ক করিমপুর এসি, আমাদের সাথে আছেন সহকারী সভাধিপতি জেলা পরিষদ, কর্মদক্ষগণ আছেন, ব্যাংক থেকে কর্তৃপক্ষরা আছেন, নাবার্ড থেকে আছেন সবাই, আর আপনারা সবাই তো আছেন। তো সবাইকে অনেক অনেক আমি অভিনন্দন জানাই আর এখানে স্বাগত জানাই যে আপনারা এসছেন আজকে আমাদের নদিয়া জেলার মেগা ক্রেডিট ক্যাম্প। যেমন কি আমাদের পিডি ডিআরটিসি সৈকত গাঙ্গুলি, উনি এডিএমও আছেন জেলা, উনি বললেন এবং সভাধিপতি ম্যাডামও বললেন আমাদের উদ্দেশ্য থাকে যে স্বনির্ভর গোষ্ঠী এসএসজি স্বনির্ভর হতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে। আমাদের যা রেজাল্ট হয়েছে এটাতে দেখা যাচ্ছে গত বছর এই সময় 650 কোটি মতন দেওয়া হয়েছিল, আজকে দাঁড়িয়ে এই বছরে এটা দাঁড়িয়ে হয়েছে 1080 কোটি। তো আমি ধন্যবাদ জানাই যে আমাদের সংঘরা, আমাদের এসএসজিরা, আপনারা ব্যবসা করছেন, আপনারা টাকা ফেরত দিচ্ছেন, আমাদের ব্যাংকরা যারা লোনগুলি রিনিউ করছে আরও অ্যামাউন্ট বড় করে দিচ্ছে। যেমন কি লাস্ট ইয়ার আমাদের এই সময় টিকিট সাইজ মানে একটা অ্যাভারেজ লোন ছিল 1.67 lakhs, এটা আজকে এই বছরে দাঁড়াচ্ছে 2.01 lakhs। আশা করছি এটা বছরের শেষে আরও বেড়ে যাবে, আপনাদের অ্যামাউন্টগুলি আরও বড় হবে, আপনারা ব্যবসার সাইজটা বড় হবে। আজকে আমরা কয়েকটা যেটা দিলাম, ব্যাংকরা যেটা লোনগুলি ডিসবার্স করছে 12 লাখ, 20 লাখ, তো এটা দেখে খুব আনন্দ পাই যে আপনারা ব্যবসাটা ভেবে করছেন। এটা বাদ দিয়েও আমাদের এন্টারপ্রাইজ ফাইন্যান্স আছে যেটা ডাইরেক্টলি মেম্বার্সদের কাছে যায়, ওটাতেও প্রায় আমাদের 7,500 বেনিফিশিয়ারির কাছে 76 কোটি মতন আমরা টার্গেট করছি। এটা বাদ দিয়ে আপনারা জানেন যে সংঘকে সিআইএফ ফান্ড দেওয়া হয় ইন্টারেস্ট ফ্রি, সিআইএফটা সংঘরা এসএসজিদেরকে দেন, ওটাতেও আপনারা ভালো কাজ করেন। আর অনেক অ্যাক্টিভিটি যেটা আপনারা ধরেন, যেমন আজকে দেওয়া হলো সংঘ কয়েকটা মশলা, বড়ি এগুলি প্যাক করে দিয়েছে, আবার পিঠে পুলি এটাও দিয়েছে। তো এটা দেখতে ভালো লাগে, খুব ভালো প্যাকেজিং করেছেন, এটা বাইরের লোকেদেরও খুব পছন্দ হবে, একদম যা মার্কেটিং করা হয়েছে। তো আমি আশা করছি আপনারা এই যে কাজ করছেন এটা আরও এইভাবেই এগিয়ে যান, আর যারা যারা যুক্ত নয় ওদেরকেও স্বনির্ভর গোষ্ঠী বানানোর জন্য একটু
আপনারা ইন্সপায়ার করবেন, মোটিভেট করবেন, যেন মানে ওরাও কিছু একটা ব্যবসা করে নিজের পায়ে দাঁড়াতে পারে। আমি সবাইকে যারা এখানে উপস্থিত আছেন ওনাদের এত পরিশ্রমের জন্য যে আমরা লোনগুলি দেওয়াতে পারছি আর আমাদের গোষ্ঠীদেরকে ওনারা যা করতে চাইছেন ওটা করতে পারছেন, ওটার জন্য ধন্যবাদ জানাই। অনেক অনেক ধন্যবাদ।